আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যতটুকু সময় ছিলেন আমাদের শাহজাদপুরের সাধারণ মানুষের পাশে যেমন থাকার চেষ্টা করেছেন, তেমনি আমরা তার কাছ থেকে সেরকম সহযোগিতা পেয়েছি। আজকে আমরা হঠাৎ করেই এই আয়োজনটা করেছি। একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ আমাদের শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি এত স্বল্প সময়ে থাকায় আসলে আমাদের মনে যেমন কষ্ট। কর্মী শাহজাদপুর সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক সেলিম তালুকদারকে, প্রিয় সহকর্মী বৃন্দ এবং আমাদের দেশবাসী সবাইকে আসসালামু আলাইকুম। শুরুতে আমি আমাদের শাহজাদপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মাশফিকা হোসেনকে ধন্যবাদ জানাই এই বিদায় মুহূর্তে তার ব্যস্ততম সময়ের মধ্য থেকে আমাদের সাংবাদিক ফোরাম অফিসে কিছু সময় অতিবাহিত করার জন্য। আমি আরও ধন্যবাদ জানাই শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আমাদের সবার প্রিয় সাইফুল ইসলাম ভাইকে। তিনিও তার ব্যস্ত সময় পার করে আমাদের এখানে এসেছেন। তো প্রিয় সহকর্মী, আসলে এই বিদায় সংবর্ধনা আমরা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এই প্রথম আমাদের অফিসে কোনো অফিসার ইউএনও বা নির্বাহী অফিসারকে আমরা বিদায় সংবর্ধনা দিচ্ছি। আমরা সচরাচর উপজেলা চত্বরে বা হলরুমে গিয়ে আমরা সংবর্ধনা দিয়ে থাকি। তবে আমাদের ইচ্ছা ছিল যে আমাদের সবার প্রিয় উপজেলা নির্বাহী অফিসারকে আমরা একটু স্পেশালভাবে আমরা সংবর্ধনা দেব। তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার মানে তার কিন্তু কাজের পরিধি কিন্তু ছিল বিশাল, ব্যাপক বা দ্বিগুণ। বলার জন্য অনুরোধ করছিলাম। বসেই বলেন, শাহজাদপুর সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত একজন মাশফিকা হোসেন বক্তব্য রাখছেন শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। শাহজাদপুর সাংবাদিক থানার সদস্য সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে খুব সাম্প্রতিক সময় আমার সাথে এসেছি, খুব কাছাকাছি সময়। এটা আমি গতকালে একটা কথা বলছি, আসলে স্বেচ্ছায় সপদ থেকে একটা জায়গা ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে কথা বলার দায় মুক্তিযোদ্ধাদের জারি করার যে ইতিহাস, এটা খুব কম সংখ্যক লোক রচনা করতে পারে, যেটা একমাত্র উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন শাহজাদপুর জেলায় গেছেন। এর আগে ইতিপূর্বে এরকম হয়েছে কিনা আমার জানা নেই। এইটা তার জন্য মানে অনেক বড় প্রাপ্তির বিষয়। সে যেখানে গ্রহণযোগ্যতা তৈরি করে গেছেন, এটা অনেক বড় প্রাপ্তির বিষয়। মানে কোনো একটা জায়গা থেকে যখন আমরা প্রশাসনিক কাজকর্মে যারা নিয়োজিত, তারা যখন কোনো একটা জায়গা থেকে চলে যায়, তখন দেখা যায় যে অনেক ধরনের কথাবার্তা উঠে এসে এখন পর্যন্ত তিনি যতটুকু স্বল্প সময় ছিলেন, সেই অনেক ধরনের কথাবার্তার মধ্যে অন্যতম কথাবার্তা হচ্ছে উনি ভালো ছিলেন। একটাই কথা, সেটি হচ্ছে সারা জীবন যে চাকরি করে যাচ্ছেন মানব সেবার উদ্দেশ্যে, সেটি যেন আমরা সারা জীবন আপনার যত যেখানেই থাকি, যত দূরেই থাকি, অন্তত এটা যেন আমরা দেখতে পাই বা আশা করি আপনার কাছ থেকে। তো আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, মূল যাকে নিয়ে এই অনুষ্ঠান, সেই আচ্ছা, আমাদের সহকর্মীরা তোমরা এসে স্যারের সাথে তোমরা পক্ষে তো আসলে দেখা যায় অনেক বেশি ওয়ার্কিং লোড থাকে, আর ইলেকশনের সময় এসে আসলে অন্য কোনো দিকে কি হচ্ছে না হচ্ছে আমি এত কিছু দেখার আসলে সুযোগ পাইনি। আমার জীবনের প্রধান উদ্দেশ্যই ছিল ইলেকশনটা ভালো করে করবো আমি। এই জন্য আপনারা যখন কোনো বিষয়ে নিউজ করেছেন, আমি চেষ্টা করেছি যে খোঁজ খবর নিয়ে যখন দেখতাম যে অথেন্টিক না, এটার সত্যতা আছে এবং এখানে আসলেও ঝামেলা হচ্ছে, তখন আমি চেষ্টা করতাম যে একটা সলিউশন যেন করা যায়। আসলে নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্টকে ছোট করা বা হেয় করাটা আমার উদ্দেশ্য ছিল না। আমি চাচ্ছিলাম যে শাহজাদপুরে যেহেতু একটা কাজ চলছে, আমরা তো আসলে অল্প সময়ের জন্য আসি, যে এই ডিপার্টমেন্টের প্রধান হয়ে আসি, অল্প সময় আসি, যার যার যে কাজটা আমাদের ছিল যেন আমরা খুব সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পারি। কারণ আলটিমেটলি আমার পজিশনে দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ যারা থাকে, তাদের সাথে সাংবাদিকদের কিন্তু সুসম্পর্ক থাকার কথা না। আসলে সহযোগিতার কারণে একটি সম্পর্ক তৈরি হয়। যখনই আমাদের কোনো একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা নেতিবাচক কোনো কাজে জড়িয়ে যান, আমরা কিন্তু সাংবাদিকরা তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাই। আবার যখন তিনি ইতিবাচক কোনো কিছু করেন, তখন কিন্তু আমরা সাংবাদিকরা তাদের পক্ষে দাঁড়িয়ে যাই বা তাদের সহযোগিতায় আমরা দাঁড়িয়ে যাই। মূলত শাহজাদপুরে এই মুহূর্তে কর্মরত যেই দুইজন ব্যক্তি, যারা
চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, আমি ওই পাশে যাচ্ছি। একটা ছবি নেন, আমি ওই পাশে যাচ্ছি। একটা সবাই ছবি নেন। লেখার জন্য ছবি নিও। পত্রিকার জন্য একটা ছবি নিও। ওকে, শাহিন ভাই আসেন, আমি একটু এদিক যাই। দুই তিনজন বাচ্চা